আমাদের উত্তরবঙ্গের খুবই বিখ্যাত একটি খাবার হচ্ছে আলুঘাটি। তো আমার পেজের একটা ভাইয়া কিছুদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমাদের উত্তরবঙ্গের এই আলুঘাটির রেসিপিটা দেওয়া হয়। তো এই বিশেষ করে তার জন্য এই রেসিপিটা শেয়ার করা। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন যেহেতু আমি নওগাঁ আছি, তো তার জন্য আমি আমার মায়ের রেসিপিতেই একদম আপনাদের সাথে আলুঘাটির এই রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য প্রথমে আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে একদম আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তো আলুটা ম্যাশ করে নেওয়ার পরে একটা পাতিল বসায় দিয়ে সে পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বা লাল হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে কিন্তু আমার অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে, যেহেতু আলুঘাটিটা মাছ দিয়ে করতে হয়, তো এক্ষেত্রে একটা মাছের মাথা একটা মাছের পেটিও আর একটা চাকার অংশ নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে মাছের যে কোনো অংশ ব্যবহার করতে পারেন। আর এই ক্ষেত্রে মশলাটা মাছের সাথে ব্যবহার করে এই তেলানিতে বা এই পেঁয়াজের মধ্যে দিলে কিন্তু স্বাদটা প্রপার পাওয়া যায়। এটাই একদম অথেন্টিক রেসিপি। তো তার জন্য মাছের মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া খুব ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে এই যে ভাজা ভাজা পেঁয়াজ লাল করে ভাজা হয়েছিল সেই পেঁয়াজটার মধ্যে দিয়ে মাছটা কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু পানি দিতে হবে যাতে মাছটার জন্য খুব ভালোভাবে কষানো হয়। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমরা মাছটা এখন আস্তই দিয়েছি, কিন্তু জাল দিতে দিতে এবং কষাতে কষাতে মাছটা কিন্তু পুরো আধা ভাঙা অবস্থায় হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা করে মাছ ভেঙে নেওয়ার কোনোই দরকার নাই। তো এই যে আলুটা এরকম ম্যাশ করা হয়েছে, যদিও আলুটা কিন্তু আরও ম্যাশ করতে হয়, তো আমরা একটু আস্তে আস্তেই রাখছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম আস্তে আস্তে একটু রাখতে পারেন অথবা একদম ম্যাশ করে দিতে পারেন। প্রপার যে আলুঘাটি সেটাতে কিন্তু একদম আলুটা ম্যাশ থাকে। তারপরে এই তো একটু পানি দিয়ে মাছটা খুব ভালো করে কষানোর পরে যখন উপরে তেল উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা আলুটা অ্যাড করব। এবার আলু দিয়েও মাছের সাথে আগে প্রথমে এই যে মাছ কষানোর যে পানিটা ছিল বা তেল সহ যে পানিটা ছিল সেটার মধ্যে আগে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজার পরে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, সে পর্যায়ে এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করতে হবে আরও কিছুক্ষণ কষানোর জন্য। আর এই তরকারিটাতে কিন্তু আপনারা যত বেশি কষাবেন তত বেশি স্বাদ। আর এটা মাটির চুলাতে করলে প্রপার টেস্ট পাওয়া যায়। যদিও আজকে অনেক বেশি বৃষ্টি, মাটির চুলায় রান্না করা সম্ভব না, তো তার জন্য গ্যাসের চুলাতেই রান্না করতেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তবে আপনারা যদি একদম অথেন্টিক টেস্টটা পেতে চান তাহলে মাটির চুলায় রান্না করতে হবে। আর হ্যাঁ, আমাদের বাসায় যেহেতু কাঁচামরিচ একটু কম খায় তার জন্য আমরা কাঁচামরিচটা দিই না। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচও আস্ত জাস্ট একটু মাথাটা কেটে দিয়ে দিতে পারেন, একদম ছিঁড়ে দেওয়া দরকার নাই। তো তারপরে তো পানি দিয়ে খুব ভালো করে কষায় নিলাম। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখেন, নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের মাছটা অর্ধেকের বেশি ভাঙা হয়ে গেছে। তো তাই জন্য প্রথমে বলেছিলাম যে মাছটা কিন্তু ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কষাইতে কষাইতে ভাঙা হয়ে যাবে। তো এ পর্যায়ে যখন দেখবেন একদম পানিটা শুকিয়ে গেছে, এ পর্যায়ে আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ আপনি যত বেশি কষাবেন এটা কিন্তু তত বেশি টেস্ট। তো আমি অফ ক্যামেরায় আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেই পানিটা যখন শুকিয়ে গেছিলো, তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিতে হবে। মানে আপনি কি পরিমাণ ঝোল দেবেন সে পরিমাণ কিন্তু জালও দিতে হবে, কারণ এই আলুঘাটিতে কিন্তু অনেক বেশি ঝোল হয় না, এটা একটু মাখামাখাই হয়। এই তো আমার ফাইনাল লুক আলুঘাটির। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।